হ্যালো বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মাঠান তার যাকে দিয়ে সন্ধ্যা এবং আকাশকে ডেকে পাঠানো করান। আকাশের কাকিমণি আকাশ এবং সন্ধ্যাকে ডেকে নিয়ে আসলে মাঠান তাদের দুজনকে দুহাত ভরে আশীর্বাদ করেন। আকাশ এবং সন্ধ্যাকে আশীর্বাদ করার পর মাঠান সন্ধ্যাকে এক জোড়া সোনার বালা দেন, কিন্তু সন্ধ্যা মাঠানের কাছ থেকে সেই সোনার বালা জোড়া নেয় না, বরং মাঠানকেই সেই সোনার বালা দুটো সন্ধ্যা পরিয়ে দেয়। সন্ধ্যা এমন কাজটা কেন করলো মাঠান সন্ধ্যার কাছ থেকে জানতে চাইলে সন্ধ্যা বলে যে আর সোনাদানার প্রতি কোনো প্রকার কোনো লোভ নেই, বরং সন্ধ্যা মাঠানের কাছ থেকে তার স্মৃতিশক্তি ফেরত চায়। জ্বালা সেই মুহূর্তেই ছুটে এসে মাঠানকে খবর দেয় যে সন্ধ্যার বদ্দি এবং ছোট ভাই মাঠানের সঙ্গে দেখা করতে এসেছে। মাঠান সঙ্গে সঙ্গে ছুটে যান তাদের দুজনের সঙ্গে দেখা করার জন্য। সন্ধ্যার বদ্দিদি মাঠানকে চিন্তিত হয়ে বলে যে তাদের গ্রামে চাষবাসে যে বড্ড ক্ষতি হয়ে গেছে, আর এখনই যদি জমিতে তাদের চাষবাস না শুরু করা হয় তবে যে তাদের বড় লোকসান হয়ে যাবে। সন্ধ্যার বদ্দিদি মাঠানকে আরো বলে যে সে যে চাষাবাস সম্পর্কে কোনো কিছুই জানে না। এদিকে সন্ধ্যা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠান আর তার বদ্দিদির সমস্ত কথা শুনতে থাকে। সে ভাবতে থাকে যে চাষবাস সম্পর্কে সে কি করে জানতে পারে। ঠিক সেই মুহূর্তেই আকাশও সেখানে চলে আসে। আকাশ মাঠানকে বলে যে সে সন্ধ্যার জন্য কাঁচা বাজার করতে যাচ্ছে। মাঠান আকাশকে দাঁড় করিয়ে সন্ধ্যার বদ্দিদির সমস্ত সমস্যার কথা বলে। আকাশ সন্ধ্যার বদ্দিদির সমস্ত সমস্যার কথা শুনে বলে যে আকাশ নিজেই সন্ধ্যার হয়ে সন্ধ্যার গ্রামের বাড়ির সমস্ত জমি চাষ করবে। আকাশের চাষাবাসের কথা শুনে বিজুলি আকাশকে বাধা দিতে গেলে আকাশ পাল্টা বিজুলিকে বলে যে সে সন্ধ্যাকে খুবই ভালোবাসে আর সন্ধ্যার জন্য সে সবকিছুই করতে পারে। মাঠান আকাশের কথা শুনে খুবই খুশি হন আর বিজুলিকে চিন্তামুক্ত হয়ে তাদের বাড়িতে চলে যেতে বলেন। বিজুলি চলে যাওয়ার পরেই মাঠানের হঠাৎ করে তারার কথা মনে পড়ে যায়। তাই মাঠান ঠিক করেন যে ড্রাইভারকে নিয়ে তিনি আজই অঙ্কনের বাড়িতে যাবেন। উল্টো দিকে মাঠানের স্বামী ঈশ্বরবাবু আড়াল থেকে মাঠানের কথা শুনে ফেলেন। মাঠানের কথা শুনে ঈশ্বরবাবু খুবই ভয় পেয়ে যান আর সঙ্গে সঙ্গে তিনি ড্রাইভারকে ফোন করে বলেন যে ড্রাইভার যেন এখনই তার গ্রামের বাড়িতে চলে যায়, আর মাঠান যদি ড্রাইভারকে কখনো ফোন করে ড্রাইভার যেন ভুলেও মাঠানের ফোন না ধরে। ওদিকে তারার শাশুড়িমা ঘুম থেকে উঠে এসে তারাকে মেঝের মধ্যে ঘুমিয়ে থাকতে দেখে তারাকে একটা লাথি মেরে তিনি বলেন যে তারা এখনই যেন ঘুম থেকে উঠে মাঠানের বাড়িতে চলে যায় আর অঙ্কনের জন্য মাঠানের কাছ থেকে এখনই যেন একটা নতুন গাড়ি নিয়ে আসে, কারণ তিনি অঙ্কনকে কথা দিয়েছেন যে তারা ওই বাড়ি থেকে অঙ্কনের জন্য একটা নতুন গাড়ি নিয়ে আসবে। এরপরে ঠিক কি হতে চলেছে বন্ধুরা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।